সুপ্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা হলো ময়ূখ রঞ্জন। আমরা যাকে মলম সাংবাদিক বলে থাকি, যেটা কলকাতার কি জানি এটাকে রিপাবলিক বাংলার সাংবাদিক না উপস্থাপক আরকি। সেই উপস্থাপক তো বাংলাদেশ সহ পুরো ইন্ডিয়াতেই অনেক পপুলারিটি পেয়েছে নেগেটিভলি এবং সেই কারণে বাংলাদেশই শুধু তার উপর ক্ষুব্ধ সেটিই নয়। কলকাতার মানুষও প্রচুরভাবে ক্ষুব্ধ হয়েছে আপনারা দেখেছেন। এর আগে আমরা দেখেছি কয়েকবার কলকাতার কৃষক সহ ব্যবসায়ীরা তার বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা বাড়ির সামনে টমেটো, পটেটো, আলু থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো তারা সেইখানে ছিটিয়ে সেগুলো অবরোধ করছে তার বিচার দাবি করে। তার কারণ এই ময়ূখ রঞ্জন আসলেও ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে বাংলাদেশের সাথে এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক এটিকে উস্কিয়ে দেওয়ার জন্য ময়ূখ রঞ্জন কাজ করেছে। বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে যত ধরনের অপপ্রচার আছে এই প্রচারগুলো এই রিপাবলিক বাংলার মাধ্যমে করতে পেরেছে। সেটি বলা হয় ২ টি কারণে সেটি সম্ভব হয়েছে। একটি হলো মোদির রাজনীতিটা এরকমই যে তারা আসলেও মুসলিমকে উস্কে দিয়ে কিংবা হিন্দুত্ববাদীর যে রাজনীতিটা সেটি তারা তার সমর্থকদেরকে আকৃষ্ট করতে চায়। সেই কারণে সে জায়গাটায় তারা সফল হয়েছে এবং শুভেন্দু যিনি এই যে বিজেপি পার্টির কলকাতার শুভেন্দু উনি আসলেও তার পিছনে থেকেছে এবং তারা একসাথে আমরা শুভেন্দুকেও দেখেছি বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করার জন্য। ইভেন বাংলাদেশকে দখল করতে আসবে সেরকম অবস্থাও আমরা দেখেছি। শুভেন্দু তো হেলিকপ্টার পাঠাতেও চেয়েছে এবং বলেছে ২০ মিনিট লাগবে ঢাকা শহরের কে দখল করার জন্য এবং সেটি নাকি কলকাতার যে ওই যে সুয়ারেজ বা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ওয়েস্ট যেগুলো হয় সেটি যদি ২০ মিনিট তারা উপর থেকে ছাড়ে পুরো ঢাকা শহর নাকি মানে বন্ধ হয়ে যাবে। এই হলো অবস্থা। সেইরকম রুচিহীন একজন রাজনীতিবিদ শুভেন্দু এবং ময়ূখ রঞ্জন তার বিরুদ্ধে একটি অপপ্রচার যেরকমটি শোনা গেছে এখন আবার সুখবরও শোনা যাচ্ছে। সেটি হলো বাংলাদেশে আ ওই ময়ূকরঞ্জন আর হলো মা কি বলে শুভেন্দুকে ধুলাই দিয়েছে কলকাতায় আ তা আ বিরোধী পক্ষরা। সেটি সেরকম একটি খবর আমি দেখতে পেয়েছি এবং বাংলাদেশের পত্র-পত্রিকাতেও সেটি ছাপা হয়েছে। চলুন আপনাদেরকে সেই খবরটি একটু দেখিয়ে নিয়ে এসে তারপরে আমরা কথা বলি। স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা। এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মোদি বিরোধী আন্দোলন এমন তুঙ্গে ওঠার পর দেশটির বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি এই আন্দোলনেই মোদি সরকারের পতন হচ্ছে? দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ২৬০ জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূখ রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। আচ্ছা, এই খবরটা আমরা দেখলাম যে পত্র-পত্রিকা এবং টেলিভিশনের রিপোর্টে দেখা গেছে যে শোভনদে এবং ময়ূকরঞ্জনকে পিটুনি দিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। সেরকম একটি ক্লিপও ছড়িয়ে পড়েছে। আমি জানি না কতটুকু সত্যি, তবে দেখা যাচ্ছে গত প্রায় ১ মাস যাবৎ আর ময়ূকরঞ্জনের লাফালাফি দেখা যাচ্ছে না এবং তাকে টেলিভিশনে রিপোর্ট প্রচার করতেও কিন্তু দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এখানে কিছু না কিছু একটা আছে। কারণ হলো কলকাতার মানুষ প্রচন্ড রকমভাবে ক্ষুব্ধ হয়েছে এবং আপনারা কলকাতার ব্যবসা-বাণিজ্যের খবরাখবর কিন্তু সবাই দেখতে পেয়েছেন এবং আমরা বাংলাদেশে ওই খবরগুলা পাচ্ছি আমাদের পত্র-পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল খুদ ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করছে কিভাবে কলকাতার ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গেছে, মাঠে এবং পথে বসে গেছে। কলকাতার নিউ মার্কেটে কোনো ধরনের বেচা-বিক্রি নাই। এখন বলা যায় যে 10% বা 20% বেচা বিক্রিতে নেমে এসেছে। তারা বলছে যে ৮০ থেকে ৭০% বেচা বিক্রি তাদের কমে গিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যারা চিকিৎসার জন্য যেতেন, বাংলাদেশের দর্শক যারা আসলেও
এই যে টুরিস্ট হিসাবে যেতেন, তারাই তাদের মূল ক্রেতা ছিল। একই ঘটনা ঘটেছে সেই হোটেলগুলোর ক্ষেত্রে। তারা এখন ক্রেতা শূন্য হোটেলের আবাসিক মানুষ তারা পাচ্ছে না। একই রকম খাবার দোকানগুলো মার্কো স্ট্রিট সহ অন্যান্য আশেপাশে যে সমস্ত খাবার দোকানগুলো ছিল সবগুলো হাহাকার করছে। এরকম অবস্থায় অনেক মানুষ যে সমস্ত ব্যবসাতে ছিল আমরা দেখেছি কিছু মানুষ হোটেল ব্যবসায় ছিল কিংবা অন্য রেস্টুরেন্ট ব্যবসায় ছিল। সেই ব্যবসা থেকে তারা সরে যেয়ে অন্য নতুন ব্যবসা দেওয়া শুরু করেছে এবং প্রতিষ্ঠিত ব্যবসাগুলা বন্ধ হয়ে গেছে। যেগুলা ২০ বছর ২৫ বছর যাবৎ ব্যবসা করছিল অনেক বড় বিখ্যাত ব্যবসায়ী নামি দামি হোটেল সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। যার জন্য পশ্চিমবঙ্গের অর্থনীতিতে চাপ এতটাই বেড়েছে সেটি হয়তো মমতা এবং যারা বিরোধী পক্ষ আছে তারা বলছে কিছুটা হলেও কিন্তু বাকি অন্যরা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটি আসলেও তারা কুল পাচ্ছে না এবং সেটাকে সামলাতে পারছে না। সেই কারণে মানুষের ক্ষুব্ধতা বেড়েছে। শুভেন্দুকে এই জুতাপেটা করেছে। এর আগে একবার দেখেছি এখন তাকে গণধুলাই দিয়েছে এবং তারপর হসপিটালাইজড করতে হয়েছে। পাশাপাশি ময়ূক রঞ্জনকে কেউ বলছে এমন তাকে পিটুনি দেওয়া হয়েছে, তার নাকি অস্ত্রোপচার করতে হয়েছে এবং কেউ বলছে যে তার মুখমণ্ডল একদম করে দেওয়া হয়েছে। আমি জানি না কতটুকু সত্যি এবং সত্যি যদি হয় এগুলো হয়তো বেরিয়ে আসবে। তবে এটি সত্যি যে তারা কোনো না কোনোভাবে এখন খুবই চাপের মধ্যে রয়েছে। এখন কিন্তু ফালাফালি বন্ধ হয়ে গেছে। ময়ূক রঞ্জনের জায়গায় আরো ২-১ জনকে এরকম ফালাফালি করতে দেখা গেছে। কিন্তু সেগুলোও এখন অনেকটাই বন্ধ হয়েছে। কারণ এই যে হাসিনার প্রতি প্রেম দেখিয়ে কিন্তু আওয়ামী লীগের খপ্পরে পুরো বিজেপি যে পড়ে গেছে সেটি তার অভ্যন্তরীণ রাজনীতিতে এইটার একটা বিরাট প্রভাব পড়ে গেছে। সেই কারণে ভারতেও কথা উঠছে যে কিভাবে ভারতের এই যে বিজেপির পুরো ইন্ডিয়াকে বা কলকাতাটাকে একেবারে আওয়ামী লীগের খপ্পরে ফেলে দিয়েছে, সেইটার থেকে বের করে নিয়ে আসার জন্য কি ধরনের প্রক্রিয়া বা উদ্যোগ নেওয়া যেতে পারে সেই ব্যাপারগুলা খুবই খোলামেলাভাবে কথা হচ্ছে এবং বাংলাদেশের সাথে বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায়, পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সহজীকরণ হয় সেই ক্ষেত্রে সেই ধরনের আলাপ আলোচনাও কিন্তু চলছে। এবং কেউ তো বলছে এখন আমরা দেখি যে অন্যান্য যেরকম আসাম থেকে শুরু করে ত্রিপুরা ওই সমস্ত এলাকার মানুষজন তারা আসলেও খুবই সংবেদনশীল আচরণ করছে এবং বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য করার জন্য খুব বেশি মাত্রায় আগ্রহ প্রকাশ করছে। জানি না কোনটি সত্যি কোনটি মিথ্যা যদি ময়ূক রঞ্জনের এই অবস্থাটি হয়ে থাকে আমি বলব যে সে একেবারে সঠিক বিচারটি হয়েছে এবং তাকে এ এর এর প্রায়শ্চিত্ত হয়তো তাকে করতে হচ্ছে এবং শুভেন্দুর আগামী দিনের রাজনীতিতে কি ঘটে সেটি বিজেপির আগামী ইলেকশনে হয়তো বোঝা যাবে। আর মমতা নিশ্চয়ই তার রাজ্যে এই বিষয়টাকে ট্যাকেল দেওয়ার জন্য সে চেষ্টা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী দিনে যে সরকার আসবে তার সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এবং এই যে কলকাতার মধ্যে যে অভ্যন্তরীণ বা বাণিজ্য থেকে শুরু করে এই যে চিকিৎসা যা কিছু হয় সেগুলোর দিকে হয়তো কলকাতা মনোযোগ দিবে। রাজ্যের অন্যান্য বিশেষ করে দিল্লিতে সেটার হয়তো খুব বেশি একটা প্রভাব পড়েনি। কিন্তু কলকাতা এক্কেবারেই কিন্তু বিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ শূন্য। আর বাংলাদেশে কিছুই প্রভাব হয়নি। বাংলাদেশ তার অবস্থান ঠিকই বের করে নিয়েছে। চায়নার সাথে সম্পর্ক ভালো হয়েছে। চায়নায় এখন মানুষজন যাচ্ছে। চায়নার যাতায়াত করার জন্য বিমান ভাড়ার উদ্যোগ কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এখন মানুষের একদম কলকাতা তারপরে ঢাকার মধ্যে যে বিমান ভাড়া ছিল কাছাকাছি ওরকম এই বিমান ভাড়া নিয়ে আসার জন্য উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং চায়নাতে যে ধরনের একটু চিকিৎসা ব্যয় হয়তো একটু বেশি, সেটাকেও কিন্তু সহনশীল পর্যায়ে আনার জন্য সরকার কূটনৈতিকভাবে করছে এবং চায়নাও কিন্তু সহযোগিতা করছে। সেটি হলো বাংলাদেশের জন্য সুযোগ। তাছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত স্বাস্থ্য সেবা আছে সেগুলোও কিন্তু উন্নয়ন করছে। এখন যে সমস্ত মেডিকেল বা হাসপাতালগুলো বাংলাদেশে রয়েছে তারাও এখন আমরা শুনতে পাচ্ছি আমি জানি না ভিতরের অবস্থাটা কি, বাইরে থেকে আমরা শুনতে পাচ্ছি যে সেখানেও হসপিটালের সেবার মানে উন্নয়ন করছে এবং দুর্বৃত্তায়ন কমানো যায় কিভাবে সেটি স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। সেগুলো বাংলাদেশের জন্য সুখবর এবং আগামী দিনে এই স্বাস্থ্য খাতে যদি বাংলাদেশের উন্নয়ন ঘটে, ডেফিনিটলি বাংলাদেশ আর এই কলকাতা কিংবা ইন্ডিয়াতে দৌড়াতে হবে না। দেশের টাকা দেশেই থাকবে ও মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। আপনারাও কে কি ভাবছেন এই ময়ূখ রঞ্জন এবং হলো এই শুভেন্দুর অধিকারীর গণধুলাই খাওয়ার খবরে নিশ্চয়ই আমার মতো আপনারাও খুশি। আপনারা আপনাদের মতামত জানাবেন।
আশা করছি যে যেখানে আছেন ভালো থাকবেন।